আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা রোড ম্যাপ দিব, যেটা হচ্ছে 2026 সালে আমরা কিভাবে ইউটিউব অটোমেশন করতে পারি। তো এর জন্য আমি গুগল ডক নিয়ে আসছি। অ্যান্ড আজকের টপিকটা হচ্ছে এইটা, 2026 সালে আমরা কিভাবে ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করতে পারি। আপনারা সবাই জানেন যে ইউটিউবে এআই মানে একটা আপডেট আসছিল। আপডেট আসার পরেও কিন্তু তেমন কিছুই করে নাই, কোনো চ্যানেলে কোনো ঝামেলা করে নাই। আপনারা জানেন 2025 সালে জুলাই মাসের 15 তারিখে একটা আপডেট আসে। এখানে অনেক কিছু ডিটেলস বলা হয় যে এআই কন্টেন্ট থাকবে না, এআই কন্টেন্ট প্রবলেম হবে। অনেকে এটা নিয়ে মতভেদ দিছে, বলছে যে কিছুই হবে না, হ্যান ত্যান। এটা আমিও ধরে নিয়েছিলাম যে হ্যাঁ, কিছুই হবে না। হ্যাঁ, তো ইউটিউব তাও ছাড় দিছে, তাও অনেক অনেক ছাড় দিছে। ইউটিউব কিছুই করে নাই, ডিসেম্বর পর্যন্ত কিছু করে নাই। এবং 2026-এ এসে ইউটিউব এখন আর এআই কন্টেন্টগুলো অ্যালাউ করতেছে না। এখন হচ্ছে এআই কন্টেন্ট বলতে এখানে কিছু কথা আছে। যেমন আপনি যদি এআই কন্টেন্ট বানাইতেছেন, বাট পুরোটা এআইতে, এখানে কোনো আপনার নিজের কোনো এফোর্ট নাই, এটা তাইলে এটা ইউটিউবে চলবে না। এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো মিনিং নাই। মানুষ একটা মেসেজ পাইতেছে বা এখান থেকে কী শিখতেছি, এমন কিছুই নাই, তাইলে এই কন্টেন্ট চলবে না। আর একটা হচ্ছে ম্যাস প্রডিউস মানে আপনি কন্টেন্ট বানাইতেছেন, মানে একই সেম টাইপের কন্টেন্ট, অর্থাৎ টেমপ্লেট, জাস্ট আপনি স্ক্রিপ্টটা হয়তো চেঞ্জ, বাকি সবই সেম। এই টাইপের চ্যানেলগুলো ডিমনিটাইজ করছে আমরা দেখছি। অ্যান্ড যেগুলো হচ্ছে এআই কন্টেন্ট, এআইতে ফুললি এআইয়ের উপর ডিপেন্ডেড, যেগুলো লো এফোর্ট কন্টেন্ট, অর্থাৎ খুব আহামরি এডিট করা হয় নাই, এই টাইপের কন্টেন্টগুলো আসলে চলে গেছে, ডিমনিটাইজ করে দিছে। ওকে, তো আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। এবং আমি আপনাদেরকে, যেহেতু আমি অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি যে সময় থেকে কন্টেন্ট ক্রিয়েশন করি ওই টাইমে ফেসলেস জিনিসটা এতটা পপুলার হয় নাই। যদিও করতো অনেকেই করতো, বাট এইভাবে পপুলার হয় নাই যে ইউটিউব অটোমেশন বা এইসবের কোনো ইয়ে হয় নাই, কোনো এআই টুলও আসছিল না। তখন অনেক কষ্ট হইতো একটা ভিডিও বানাইতে। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলেন শুরু করি। ফার্স্ট কাজ হবে কি আপনার, প্রথম কাজই হবে আমার মতে, আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি একটা কিছু করতে যাচ্ছেন। আপনাকে প্রথমত শিখতে হবে ভাই, এই জিনিসটা সব থেকে বড় ভুল কাজ করে। আহ, আমার যত স্টুডেন্ট আছে সবাই সেম এক দিকেই, এক পথেই হাঁটে যে হ্যাঁ শুরু করব, বাট তারা কিছুই জানে না। আমার কথায় ফার্স্ট কথা হচ্ছে লার্ন। আগে আপনাকে শেখায় মন দিতে হবে, বিকজ অফ ইউটিউব অটোমেশন করতে আসছেন, এখানে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যেমন ভিডিও এডিটিং একটা স্কিল হইতে পারে, তারপর রিসার্চ করা একটা স্কিল হইতে পারে, তারপরে স্ক্রিপ্ট লেখা একটা স্কিল হইতে পারে, তারপরে থাম্বনেল ডিজাইন করা একটা একটা স্কিল হইতে পারে। এরকম অনেক অনেক স্কিল আছে যেগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। এটা কয়েকভাবে ডেভেলপ করা যায়, অর্থাৎ আপনি ইন্ডিভিজুয়ালি শিখবেন। আরেকটা হচ্ছে আপনি করতে করতে শিখবেন। কীভাবে? ধরেন আপনি একটা টপিক বাইর করছেন বা একটা নিশ বাইর করছেন, এতে আপনি কাজ করবেন। আপনি একটা একটা টপিক বাইর করছেন, এখন এইটা নিয়ে আপনি গবেষণা করবেন। ধরেন আপনি থাম্বনেল বানাইতে পারেন না, থাম্বনেল মানে ইউটিউবে যে একটা থাম্বনেল হয়, এটা কীভাবে বানাইতে পারেন না, এটা আপনি ইউটিউব ঘাটাঘাটি করলেন, বিভিন্ন জায়গা থেকে দেখে একটা থাম্বনেল বানাইলেন। এই যে করতে করতে আপনি কিন্তু অনেক কিছু শিখে ফেলবেন। মূলত আমি এইভাবেই শিখছি। আমি একটা জিনিস, যখন একটা প্রবলেমে পড়ছি, ওইটা সলভ করতে যেয়ে আমার 3-4 ঘন্টা সময় ব্যয় হয়েছে, কিন্তু এখান থেকে আমি একটা জিনিস শিখতে পারছি। ওকে, তো আমি ফার্স্টেই বলবো আপনারা শেখার পিছনে সব থেকে বেশি সময় ব্যয় করেন। সেকেন্ড আসে হচ্ছে নিশ রিসার্চ। এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ অফ ইউটিউব অটোমেশনের মেইন জিনিসটা হচ্ছে নিশ। এই নিশ চুজ করে যদি আপনি ভুল করেন, তাহলে পুরো সিস্টেমটা আপনি ভুল করবেন। হ্যাঁ, আমি আমার কোর্সের কয়েক টাইপের নিশ সম্পর্কে কথা বলি। তো আমি নিশ নিয়ে একটু ভেঙে বলি। নিশ মূলত 3 ধরনের হয়। আহ, যেমন একটা হচ্ছে ভাইরাল নিশ, মানে ট্রেন্ডিং নিশ, আর একটা হচ্ছে এভারগ্রিন নিশ, আর একটা হচ্ছে টেম্পোরারি ভাইরাল নিশ। তিনটা একটু এক্সপ্লেন করি। চল আমি একটু ভেঙে বলি, এখানে লিখি। ফার্স্ট হচ্ছে ট্রেন্ডিং নিশ, আর একটা হচ্ছে ইভিআর জিআর নিশ,
TEMPORARY টেম্পোরারি নিশ। নিশ মূলত 3 ধরনের: ট্রেন্ডিং নিশ, এভারগ্রিন নিশ অ্যান্ড টেম্পোরারি ভাইরাল নিশ। ওকে, তো ট্রেন্ডিং নিশ জিনিসটা আসলে কি, এর মধ্যে কি কি চাই, মানে কি কি নিশ আছে। যেমন ট্রেন্ডিং বলতে কি, ধরুন বর্তমানে এই টাইমে কি চলতেছে বাংলাদেশে একটা জিনিস, আমি বাংলাদেশ উদাহরণ দিতেছি, হ্যাঁ আপনারা ভালো বুঝবেন। এই টাইমে এখন কি চলতেছে বাংলাদেশে, কি নিয়ে বেশি কথাবার্তা চলতেছে, প্রতিটা দেশে একটা কিন্তু ট্রেন্ড চলে। তো এই বিষয়টাই হচ্ছে একটা নিশ হইতে পারে। ধরেন সামনে হচ্ছে ফুটবল বিশ্বকাপ হবে, তো এটা নিয়ে এটাও একটা ট্রেন্ডিং নিশ হইতে পারে। ওকে, মেইনলি হচ্ছে নিউজগুলাই সব থেকে ট্রেন্ডিং নিশ হয়, কারণ নিউজ ডেইলি আপনাকে করতে হবে। আচ্ছা, এখানে ট্রেন্ডিং নিশ আমি নিউজটাই ধরলাম, কারণ আপনাকে নিউজের বিষয়ে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল, নিউজ নিয়ে যদি আপনি কাজ করতে চান, আমি উদাহরণ দিলাম যে আপনি নিউজ নিয়ে কাজ করবেন, যেহেতু ট্রেন্ডিং নিশ। নিউজ নিয়ে কাজ করলে এখানে আপনাকে সময় বেশি দিতে হবে, রিসার্চে বেশি সময় দিতে হবে, ভিডিও এডিটিং এবং দ্রুত এডিট করে দ্রুত পাবলিশ করতে হবে। কারণ এই ভিডিওগুলো আপনি খুব বেশি হলে 1 সপ্তাহের বেশি ভিউজ আসবে না, 1 সপ্তাহ পরে এটার ভিউজ আসবে না। এটা এরকমই, এই নিউজগুলো এরকম। এই জন্য আপনাকে এটা রেগুলার কাজ করতে হবে। যদি 1-2 দিন মিস দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডাউন হইতে থাকবে, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ভিউজ ডাউন হইতেছে। ওকে, তো এইটা একটু চ্যালেঞ্জিং নিশ, তবে হ্যাঁ, এটা থেকে দ্রুত ইনকাম করা যায়, দ্রুত ভিউজ আনানো যায়, দ্রুত চ্যানেল মনিটাইজ করানো যায়, সব কিছুই দ্রুত 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 হয়। আচ্ছা, এরপর আছে এভারগ্রিন নিশ। এভারগ্রিন এমন একটা নিশ যেটা আপনি মানে ট্রেন্ডিং নিশে কি হয়, যে বর্তমান টাইমে একটা জিনিস চলতেছে, এটা নিয়ে হাই পড়তেছে, ওইটা নিয়ে আমি কন্টেন্ট বানাইছি। এভারগ্রিন পুরোটাই ভিন্ন। আপনি ধরেন একটা হিস্টোরি নিয়ে বানাবেন, ধরেন আপনি পিরামিড নিয়ে আপনি একটা কন্টেন্ট বানাবেন, তো পিরামিডের কন্টেন্ট কিন্তু আমরা সারা বছর দেখতে পারবো, তাই না? ট্রেন্ডিং নিশের মতো আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম এরকম কিছু হবে না, সারা বছর হইতে থাকবে। অ্যান্ড এভারগ্রিন নিচে গ্রো হইতে একটু সময় লাগে, বাট ভিউজ যখন একবার আসা শুরু হয়, এটা থামে না, এটা আসতেই থাকে আসতেই থাকে আসতে থাকে, এটা একটা মজা। অ্যান্ড এটা শুরুতে একদম তলা হইতে থাকে, এরপর আস্তে 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 এটা গ্রো হয়। যখন একটা নির্দিষ্ট জায়গায় চলে যায়, তখন এটা আর খুব একটা ডাউন হয় না। ওকে, এরপর আছে টেম্পোরারি ভাইরাল নিশ। টেম্পোরারি ভাইরাল নিশ জিনিসটা কি, এই যে ট্রেন্ডিং নিশের মতো এমন অনেক নিশ বাইর হয়। যেমন আপনারা দেখছেন যে বোরিং হিস্ট্রি নামে একটা কন্টেন্ট আছে, এটা বাইর যখন এটা হয়েছিল, পাবলিশ হয়েছিল, হিউজ পরিমাণে মানুষজন এটা নিয়ে কাজ করছে, এত পরিমাণে কাজ করছে বলার মতো না। এরপরে আছে WW2, এটা একটা কন্টেন্ট ছিল, এটা নিয়ে কাজ করছে। তারপরে হচ্ছে আফ্রিকান টেলস নিয়ে কাজ করছে। এগুলো সব কিন্তু নিশগুলো কিন্তু একদম মরে গেছে। এখন আপনি যদি ভিডিও দেন, এটার কোনো একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। ওকে, তো এই ছিল মূলত, আমি আপনাকে 3টা এক্সপ্লেন করলাম। ওকে, সো ধরেন আপনি একটা নিশ পিক করছেন, আমি ধরে নিলাম, সরি, ওকে, আমি ধরে নিলাম আপনি একটা নিশ পিক করছেন। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে ওই নিশটা আপনাকে ধরে মানে একটু ভ্যালিডেট করতে হবে। অর্থাৎ আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন, এটা না আপনার কম্পিটিশন দেখতে হবে, অর্থাৎ নিশটা রিসার্চ করতে হবে। আচ্ছা, নিশ, সরি আমি ভুল করলাম, নিশ রিসার্চ না, এটা হবে নিশ সিলেক্ট, আর এটা হবে নিশ। আপনি যে নিশটা পিক করছেন, এটা কিন্তু আপনাকে একটু রিসার্চ করতে হবে, বিকজ অফ ধরেন আপনি এমন একটা নিশ পিক করছেন, এটার কোনো ভ্যালু নেই, এটার মার্কেটে ভালো ডিমান্ড নাই, তখন কিন্তু সমস্যা। ওকে, সো ডিমান্ড নেই বলতে আমি আপনাকে আরেকটু এক্সপ্লেন করি। যেমন এই যে বোরিং হিস্ট্রি নিয়ে যেটা বললাম, বোরিং হিস্ট্রি নিয়ে অনেক অনেক চ্যানেল হয়েছে। হ্যাঁ, যখন একটা জিনিস ভাইরাল হয়, তখন শুরুর দিকে যারা কাজ করে তারা উইনার হয়, এরপরে কিন্তু আর সেই পরিমাণ ভালো কিছু করতে পারে না। ওকে, তো আপনার নিশটা রিসার্চ করতে হবে, আপনার অ্যাটলিস্ট আপনাকে কম্পিটিটর রিসার্চ করতে হবে, যে আপনি যে নিশটা পিক করছেন অ্যাটলিস্ট আপনার 20-30টা চ্যানেল আছে কিনা, বা এর থেকে বেশি হলে তো সমস্যা। এরকম চ্যানেল আছে কিনা আপনাকে জাস্ট একটু দেখতে হবে, যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাইলে তাহলে আপনি শুরু করে দিতে পারেন। বাট আমার কথা হচ্ছে কম্পিটিটর থাকা একটু ভালো, কারণ এটা আপনার বুঝতে ইজি হয় যে এই নিশটা আপনি গ্রো করতে পারবেন কিনা, বা এদের এদের হচ্ছে কীরকম ভিউজ আসতেছে। ও আর একটা কথা, এটা হচ্ছে আপনি যখন কম্পিউটার রিসার্চ করবেন, অবশ্যই আপনি দেখবেন যে এই এই আপনার যে কম্পিটিটরগুলো আছে,
6 মাসের পুরাতন যেন না হয়, 6 মাস 1 বছর এই বেশি পুরাতন যেন না হয়। যদি 1-2 বছরের বা তারও বেশি পুরাতন হয় তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন না এই নিশ থেকে। আমার সাজেশন হলো যেই নিশগুলো 6 মাসে গ্রো হয়েছে এইসব চ্যানেলগুলোর দিকে দেখেন। এইসব চ্যানেল যদি হয় তাহলে আপনি নিয়ে কাজ করেন এবং ভিউজ আছে কিনা এটা দেখেন। ভিউজ যদি ভিউজ না থাকে তাহলে কেমনে কাজ করবেন, তাই না? আর আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনি এই নিশটা নিয়ে কাজ করতে পারবেন কিনা। লাইক আপনি এমন একটা নিশ পিক করছেন যেটা আদৌ সম্ভব, বাট এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে বা আপনাকে এমন বড় বড় স্কিল শিখতে হবে। ধরেন আমি অ্যানিমেশন নিয়ে বুঝাইলাম আপনাকে, অ্যানিমেশন নিয়ে আপনি হয়তো কাজ করবেন। এখন এই অ্যানিমেশন কিন্তু অনেক বড় একটা জগৎ, এটা শিখতে আপনাকে মিনিমাম 6 মাস বা 1 বছর লেগে যাবে। ওকে, তো বিষয়টা হচ্ছে এমন যে আপনারা এমন নিশ পিক করবেন না যেটা আপনার পক্ষে পসিবল না। ওকে, তো আমি শিখলাম, আমি নিশ রিসার্চ সিলেক্ট করলাম, আমি নিশটা রিসার্চও করলাম, আমি পেয়ে গেছি। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আপনাকে এটা নিয়ে আপনার ওই নিশটা নিয়ে একটু বুঝতে হবে। এটা আমি বলবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে আর কি। অর্থাৎ এই চ্যানেলটা নিয়ে আপনি ক্লড বা গ্রক যেটাই হোক, আমি চ্যাটজিপিটি ইউজ করি না, জিমিনি, গ্রক না হয় ক্লড, এই তিনটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। এটা দিয়ে আপনি ওকে ডিটেলসগুলো দিবেন যেটা আমার ইউটিউবে আছে, কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কীভাবে করবেন, এইখানে ডিটেল আপনি পাবেন। ওর সাথে চ্যাট করে করে আপনাকে এর থেকে আউটপুট বাই করে নিতে হবে। অর্থাৎ আমি লিখলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বানান ভুল, ওকে ঠিক করলাম। প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে এখান থেকে আপনাকে আউটপুট বাইর করতে হবে এবং বুঝতে হবে বিষয়টা যে এই নিশটা আসলে কী টাইপের নিশ, কীভাবে আমি কাজ করতে পারি। হ্যাঁ, আপনি একটা নিশ পিক করছেন, আমি নর্মালি এমন অনেক নিশ দেখি যেটাতে আমি আসলে বুঝি না এটা কী টাইপের নিশ, কীভাবে বানানো যায়, স্ক্রিপ্টটা কেমনভাবে লিখতে হবে আমি জানি না। আমি যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং করি এবং ওকে যখন চ্যাট করি, চ্যাট করতে করতে আমাকে বলে দেয় যে এই নিশটা আসলে এমন, স্ক্রিপ্টটা আসলে এমন, বাংলায় বলে, বাংলায় আমি এটা বুঝি যে হ্যাঁ এইভাবে কাজ করতে হবে। অ্যান্ড দেন আমি ওকে বলি, আমি এটা গ্রক দিয়ে করি, গ্রক পেইড ইউজ করি, ফ্রিতে এটা হয় না। সো ওর সাথে চ্যাট করতে করতে একটা বের করি। যখন আমি একটা স্ক্রিপ্ট বের করলাম, এই স্ক্রিপ্টটা আবার কম্পিউটার স্ক্রিপ্টের সাথে মিলাই একদম সিমিলার হইতেছে কিনা, আমার একদম অ্যাকুরেট লাগবে। ওকে, সো আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করলেন, আপনি স্ক্রিপ্ট বের করলেন, এখন ভয়েস ওভার। ভয়েস ওভার কীভাবে পাবেন? আচ্ছা, এইখানে কিছু কথা আছে। ভয়েস ওভার নিয়ে যদি আমি একটা ডিটেল ক্লাস নিব, ডিটেল একটা ভিডিও বানাবো, তাছাড়াও আমার কোর্সে আছে ভয়েস ওভার নিয়ে, আমি ডিটেলে আপনাদেরকে দেখাবো আর কি। ওকে, তো ভয়েস ওভার আপনি গুগল এআই স্টুডিও ইউজ করতে পারেন অথবা ফ্রি অনেক টুল আছে, এইগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলোতে আপনি আহামরি ভালো কোনো ইয়ে পাবেন না, মানে একটা না একটা সমস্যা থাকেই। সো আমি বলবো কি যে 11 ল্যাবে আসতে, 11 ল্যাব যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন আপনি ফ্রিতে ইউজ করেন, সমস্যা নেই। ফ্রিতে ক্যাপকাটের ভয়েস আছে, যদিও এটা পেইড। ক্যাপকাট, অনেকে তো ক্যাপকাট আপনারা ইউজ করেনি, তাই না? তো ক্যাপকাটে যখন পেইড কিনবেন তখন এখানে কিন্তু আপনি ওইটা দিয়ে স্ক্রিপ্ট লেখাই নিতে পারবেন, সরি ভয়েস ওভার করে নিতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি করতে পারেন ভয়েস ওভার। ওকে, সো ভয়েস ওভার করলেন, এরপরে কি আসে? ভিজুয়ালস। ভিজুয়ালস কি, এখন আপনার এটা নির্ভর করবে আপনার নিচের উপরে, আপনি কি নিশ পিক করছেন এবং এটা পুরোটা নিচের উপরে ডিপেন্ড করে, আপনার কম্পিউটারের উপর নির্ভর করে। আপনাকে প্রথম কথা হচ্ছে আপনাকে এটা মাথায় গেঁথে নেবেন একদম, আপনার নিজেই নিশ নিয়ে কাজ করেন না কেন, আপনাকে কন্টেন্ট কনজিউম করতে হবে, বেশি বেশি করে কন্টেন্ট কনজিউম করবেন, এটা মাস্ট বি। ওকে, এই কন্টেন্ট কনজিউম করবেন কারণ হচ্ছে আপনার কোনো আইডিয়া নেই, আপনি একটা ভিডিও বানাবেন, এই ভিডিওটা আপনাকে দেখতে হবে, তাই না? না দেখলে আপনি কীভাবে বানাবেন? সেইটা ভালো মতো করে কন্টেন্ট কনজিউম করবেন, এরপরে আপনি অ্যাটলিস্ট বুঝে ফেলতে পারবেন যেটা এইভাবে বানাতে হয়। ওকে, আচ্ছা, ভিজুয়ালসের বিষয়, ভিজুয়ালসটা আমি আসলে আমি জানি না, আমি দেখলে বুঝি যে এটা এইভাবে বানানো, অনেকে আসলে কষ্ট হয় বুঝতে যে এটা কীভাবে বানানো। যেটা যখন আপনি অনেক অনেক ভিডিও দেখবেন তখন আস্তে আস্তে আপনার আইডিয়া হয়ে যাবে। এখন নিশ তো অনেক আছে, আমি কোনটা থেকে কোনটা বলবো?
আচ্ছা, আমরা ভিজুয়াল পাইলাম, এরপরে ফাইনাল হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং বিষয়টা হচ্ছে কি, আপনি একটা জিনিস কনজিউম করছেন, আই থিঙ্ক আপনি 70 থেকে 80% বুঝে গেছেন কন্টেন্ট কীভাবে বানাইতে হবে। আই থিঙ্ক এডিটিংটা ফার্স্ট অফ অল আপনাকে প্র্যাকটিস করতে হবে। এডিটিংয়ের বিষয়ে আমি আপনাকে কিছু টিপস দেই। এটা হচ্ছে আমি ধরেই নিচ্ছি আপনারা একদম নিউ, আপনারা কিছুই পারেন না। সো আপনি ফার্স্ট অফ অল করবেন কি, আপনি ইউটিউবে যাবেন। আচ্ছা, আমি ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পরে এখানে লিখবেন, আপনি যদি ক্যাপকাট হন ক্যাপকাট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো হলে প্রিমিয়ার প্রো, বা এরকম যদি যে কোনো টুল যদি হয়, আপনি ওখানে লিখবেন যে আমি ক্যাপকাট লিখতেছি, ক্যাপকাট ভিডিও এডিটিং প্রজেক্ট, জাস্ট এতটুকু লিখবেন। লেখার পরে আপনি এখানে অনেক অনেক প্রজেক্ট পাবেন। হ্যাঁ, প্রজেক্ট ধরেন আপনি এটাতে আমি ক্লিক করছিলাম। সো এই ভিডিওর নিচে আপনি হচ্ছে এই প্রজেক্ট ফাইলগুলো পেয়ে যাবেন। ভিডিওতে কিন্তু বলে দিয়ে আছে এভাবে 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 এডিট করতে হবে। সো আপনি প্রজেক্ট ফাইলগুলো নেন, নিয়ে আপনি নিজে এডিট করার প্র্যাকটিস করেন। আমি জানি একটা ভিডিও এডিট করতে আপনার 7-8 ঘন্টাও লেগে যেতে পারে। ওকে, সো 7-8 ঘন্টা লাগার মানে এই না যে আপনি কিছু পারতেছেন না। এই 7-8 ঘন্টায় আপনি যা শিখবেন, এটা আপনি কোর্স করেও শিখতে পারতেন না। অনেকে বলে ভিডিও এডিটিং কোর্স করবো। ভাই, ভিডিও এডিটিংয়ের জন্য আপনার কোনো কোর্স করা লাগবে না। আমি আপনাকে বলি, আপনি জাস্ট করবেন কি, আপনি হচ্ছে জাস্ট এই যে এইভাবে সার্চ দিবেন যে যদি ক্যাপকাট ভিডিও এডিটিং, ক্যাপকাট না হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো, না হয় আফটার ইফেক্ট, না হয় অন্য যে কোনো টুল, জাস্ট লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে এই প্রজেক্ট ফাইলগুলো আপনি নিজে নিজে বানানোর চেষ্টা করবেন। যখন নিজে নিজে বানানোর চেষ্টা করবেন, আপনি এডিটিংয়ে প্রো হয়ে যাবেন। ওকে, আমরা এডিটিংয়ে ফিরে আসি। এডিটিং আপনি ধরেন করলেন, এডিটিংয়ের মধ্যেও আরও অনেক বিষয় আছে, যদিও এডিটিংয়ে নিয়ে আমরা অন্য একদিন বসবো, এদিকে সাইকোলজি নিয়ে আমরা বসবো। তা আপাতত আজকের মতো এতটুকুই। এডিট হইলো। এখন কাজ হচ্ছে কি, এইটাই এখনই সবাই ভুল করে। এখন করবে কি, এখন হচ্ছে চ্যানেল ক্রিয়েট করবে। আমি বলবো নো, এখন চ্যানেল ক্রিয়েট করবেন না। অ্যাটলিস্ট আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, অ্যাটলিস্ট আপনি 30 থেকে 40টা ভিডিও মেক করে রেখে দিবেন, কারণ আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে ভাই। আপনি এটা আপনি তো জানেন না, আমি বলি, আমি বলতেছি আপনাকে, আপনি এক সপ্তাহে গ্রো হইতে পারবেন না। যদি পারেন, এটা আপনার লাক ফেভার করে, তাহলে তো ভালো। এক সপ্তাহে আপনার গ্রো হবে না, এটা হইতে একটু সময় লাগে ভাই। আমার যতগুলো চ্যানেল আছে, আমি নিজেও এক সপ্তাহে গ্রো হই নাই, এক সপ্তাহে চ্যানেল মনিটাইজ করি নাই, আমারও সময় লাগছে। তো অ্যাটলিস্ট আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। অ্যাটলিস্ট 1 থেকে 2 মাসের এক কন্টেন্ট আপনাকে বানায় রাখতে হবে, কারণ একটা চ্যানেল উঠবে কি উঠবে না, এটা 1 থেকে 2 মাস লাগে বোঝার জন্য, যেটা উঠবে কি উঠবে না। একদিনে আপনি বুঝবেন না, এক সপ্তাহে আপনি বুঝবেন না। ওকে, তো আমি বলবো 30 থেকে 40টা ভিডিও মেক করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এর পরের কাজ হচ্ছে, সরি, জিমেইল ক্রিয়েট করবেন অ্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন। এটার প্রসেস আমার ইউটিউব চ্যানেলেই পাবেন আপনি। আমি আর বলতেছি না, কারণ এটার একটা প্রসেস আছে, এই প্রসেসটা ফলো করতে হবে ভাই। এই জিনিসটা কেউ ফলো করে না। তার জিমেইলের একটা প্রসেস আছে। জিমেইলের অনেক বিষয় আছে। যেমন আপনি যদি এখন একটা জিমেইল ক্রিয়েট করে আজকে এই ভিডিও আপলোড করে দেন, আপনি ভিউজ পাবেন না। এটা একটা টোটাল প্রসেস আছে, যদিও সিক্রেট মেথড, এটা একটা মেথড আছে, আমি বের করছি এটা মেথডটা। অ্যান্ড মেথডটা বলি আমি কি, আমি যেই আমার জিমেইল আছে টোটাল 4টাতেই চ্যানেল আছে, এবং মজার বিষয় হচ্ছে 4টা চ্যানেল রিমুভ হয়েছে উইদাউট এনি রিজন, এবং এমনকি 4টাই আমি ব্যাক আনছি। যদি বিশ্বাস না হয়, আমি খুলে দেখাইতে পারবো, ইউটিউবে মেইল আছে এখনো। এবার কিভাবে হয়েছে, কিভাবে ব্যাক আসছে, এটার কারণ হচ্ছে আমি কিছু সিস্টেম অবলম্বন করছি। অ্যান্ড অন্য যতগুলো চ্যানেল আছে ওইগুলো ব্যাক আনতে পারি নাই, বাট এই 4টা আমি আনতে পারছি। এটার একটা মানে আমি একটা নিনজা টেকনিক আছে, এই নিনজা টেকনিক আমি নিজে বের করছি, আমি নিজে অ্যাপ্লাই করি। ওকে, তো আমি আর ভিডিওতে বলতেছি না, কারণ এটা পাবলিক, তো সব জিনিস বলে দিলে তো হয় না বা এটা আর কাজ করবে না। আচ্ছা, 10 নাম্বার, এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে কি, সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিও আপলোড দিবেন। ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন কতদিন, অ্যাটলিস্ট 3 মাস টানা আপলোড দিয়ে যাবেন। রেজাল্ট আসুক না আসুক, আপনি ভিডিও আপলোড দিয়ে যাবেন। ঠিক আছে,
এই 3 মাসের মধ্যেই আপনি বুঝে ফেলতে পারবেন এই চ্যানেল কোন দিকে যাবে, মনিটাইজ হবে কি না, এবং 3 মাসের মধ্যে মনিটাইজ হয়েও যেতে পারে। ঠিক আছে? নর্মালি হয় কি, আমি একটা নিশ নিয়ে কাজ করছিলাম, যেটা আমি আসলে কনফিউজ ছিলাম যেটা গ্রো হবে কি না, বা এরকম। প্রথম 1 মাসে আমি কোনো রেজাল্ট পাই নাই। টু বি অনেস্ট, আমি কোনো রেজাল্টই পাই নাই, আহামরি এরকম রেজাল্ট পাই নাই। আমি ধরেই নিয়েছি যে ভাই সম্ভব না। তো এটা 2 নাম্বার মাসেও একটু একটু গ্রো করছে, 3 নাম্বার মাসেও গ্রো করছে, 4 নাম্বার মাসে যে বুম করছে, এটা একদম বুম হয়ে গেছে, একদম ভয়ঙ্কর একটা অবস্থা। আমি জাস্ট শকড হয়ে গেছি যে এটা কীভাবে সম্ভব। যেই চ্যানেল আমি উঠাইতেই পারি না, 1 লাখের উপরেই ভিউজ আনতে পারি, এটা মিলিয়নের উপরে ভিউজ আসে, মানে কি আর বলবো। আচ্ছা, তো এখন স্পেশাল কিছু টিপস দিয়ে দিই। এটা হচ্ছে ভাই, কনসিস্টেন্সি ছাড়া আপনি ইউটিউব অটোমেশনে ভালো কিছুই করতে পারবেন না। আমার রিকোয়েস্ট হচ্ছে ভাই, কনসিস্টেন্সিটা ধরে রাখেন অ্যান্ড হার্ডওয়ার্ক করেন ভাই। শেখার পিছনে সব থেকে বেশি সময় ব্যয় করেন। আপনি যে শুধু আমার চ্যানেল থেকে শিখবেন, নট লাইক দ্যাট। বাংলাদেশে অনেক অনেক চ্যানেল আছে, ওরাও অনেক ভালো টিপস দেয়। ওদের টিপসগুলো অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে আপনি আই থিঙ্ক আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই।